স্কুল ভবনের নিচতলায় সাজানো গোছানো প্রাক প্রাথমিকের শ্রেণীকক্ষ। আপন মনে খেলাধুলায় মগ্ন শিশুরা, আনন্দ পাঠে ফুল পাখিদের কলরব, দেয়াল যেন নান্দনিকতার ক্যানভাস। ময়মনসিংহ নগরীর প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান এই শাখারীপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৪৫ সালে ৭ শতক জমির ওপর প্রতিষ্ঠিত স্কুলটি জাতীয়করণ হয় ১৯৭৩ সালে। স্কুলের পুরাতন ভবন জরাজীর্ণ হওয়ায় সেটি ভেঙে নতুন ৩ তলা ভবন নির্মাণ করা হয় ২০২৪ সালে। তবে স্কুলের স্বাভাবিক কার্যক্রম চলমান থাকলেও হঠাৎ নেমে এসেছে অস্বস্তি। ময়মনসিংহ নগরীর কালীবাড়ি বাইলেনের বাসিন্দা বিপুল কুমার সিংহ রায় নামের এক ব্যক্তি অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ ট্রাইব্যুনালের রায়ে স্কুলের জমির দখল বুঝিয়ে দিতে গত ২৯ জুন জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। এরপরই আলোচনায় আসে বিষয়টি। স্কুলের জমি বেহাত হতে যাওয়ার খবরে দিশেহারা হয়ে পড়েছেন স্কুলের শিক্ষকরা। প্রায় ১২ বছর ধরে মামলা চললেও স্কুল বা প্রাথমিক শিক্ষা বিভাগ এ বিষয়ে কোনো নোটিশ বা সমন পায়নি। আর অভিভাবকরা বলছেন ৮০ বছর পর কিভাবে স্কুলের জমির নতুন মালিকানা তৈরি হলো বিষয়টি তদন্ত করা উচিত। যেহেতু এই স্কুলটা অনেক দিনের, তো অন্য মানুষের তো হওয়ার কথা না, এটা জোরপূর্বক নিচ্ছে। ৮০ বছর পর এটির ভূমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এতদিন যখন মালিক হয় নাই, নতুন করে মালিক হয়ে মামলা কি করে করে? আমরা কোনো কিছুই জানতে পারি নাই, তারা ডিগ্রি পেয়ে গেছে একতরফাভাবে, সমনও পাই নাই, কোনো নোটিশও পাই নাই, কোনো কিছুই নাই, সমন পাই নাই, কিন্তু তারা কিভাবে পেল? এখানে যে মামলাগুলো হয়েছে এটা আমাদেরকে জানানো হয়নি, এবং মামলার তারিখ কবে কি হচ্ছে, কোথায় কে মামলা করেছেন এবং মামলার যে তারিখগুলো হতো সেটাও কিন্তু জানানো হয়নি। এদিকে জেলা প্রশাসককে মামলার পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। করণীয় সম্পর্কে যে মহাপরিচালক দপ্তর আমাদের হেড অফিস, ওখান থেকে আমাদেরকে চিঠি দিয়ে বলেছেন যে জেলা প্রশাসককে মামলা করার জন্য আর কি। হয়তো কোনোভাবে একটা ক্লু বের করে অনেক সময় ঘটনা ঘটে এরকম, যেহেতু সরকারি প্রতিষ্ঠান, এটা তো আসলে বেহাত দেওয়া যাবে না। বিপুল কুমার সিংহ রায় জানান, অর্পিত সম্পত্তি অবমুক্তি মামলা ও আপিলে ডিগ্রি পেয়ে খারিজের জন্য আবেদন করেছেন। তবে এ বিষয়ে সরকার যে সিদ্ধান্ত দেবে তা মেনে নেবেন তিনি। ট্রাইব্যুনালে আপিলে সরকারের সাথে আমরাও ওইটাও দিচ্ছি, ওইটারও রায় আছে। পরবর্তীতে আমরা ডিসির কাছে খারিজ চাই আমাদের নামজারি করার জন্য। তখন গিয়ে এই পজিশনে আসি আর কি। আমার মালিকানা স্বীকার যেহেতু আদালত দিছে, ওনারা আমার মালিকানা স্বীকারোক্তি দেয়া আমার নামে জায়গাটা খারিজ করুন। জেলা প্রশাসক জানান, মামলার আর্জিতে উদ্দেশ্যমূলকভাবে স্কুলের জমি পরিত্যক্ত দেখিয়ে একতরফা দুটি রায় নিজেদের পক্ষে নেওয়া হয়েছে। এ বিষয়ে হাইকোর্টে রিট করা হবে। স্কুলে সেটা কিন্তু বাংলাদেশ সরকারের নামে রেকর্ড, এবং এটা অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত একটা সম্পত্তি। অর্পিত সম্পত্তি যে ট্রাইব্যুনাল রয়েছে, সেই ট্রাইব্যুনালে আপিল দায়ের হওয়ার পরে এটা কিন্তু আর উচ্চ আদালতে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে রিট দায়ের ছাড়া আর বিকল্প কোনো পন্থাও নাই। বিদ্যালয়টিতে বর্তমানে প্রাক প্রাথমিক থেকে ৫ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী রয়েছে ৩০১ জন। সিটি কর্পোরেশনের ৭ নম্বর এবং ৮ নম্বর ওয়ার্ডে শিশু শিক্ষার একমাত্র সরকারি প্রতিষ্ঠান এই শাখারীপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। নগরীর অন্যান্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তুলনায় এখানকার পাঠদান এবং শিক্ষার্থীর সংখ্যাও বেশ ভালো। ভূমি জটিলতায় বিদ্যালয়টি ক্ষতিগ্রস্ত হলে বিরূপ প্রভাব পড়বে এই এলাকার শিশু শিক্ষায়। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ।